আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বাংলাদেশের নির্বাচন ইস্যুতে বাংলাদেশের রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তী সরকারের দূরত্ব তৈরি হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে সেনা প্রধানের দূরত্ব তৈরি হয়েছে। বর্তমানে বাংলাদেশের যে ক্ষমতা, সেই ক্ষমতাতে তিনটা বিশাল বিশাল স্টেক হোল্ডার আছে। একটা হচ্ছে সেনাবাহিনী, একটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আর একটা হচ্ছে বর্তমানে যারা সরকারে আছে তারা। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দুর্বল সরকার হচ্ছে বর্তমানের ইউনূস সরকার। কারণ হচ্ছে গিয়ে এত দুর্বল সরকার আগে কখনো আসেনি। আগে যে সরকারগুলো এসেছে সেগুলো গণতান্ত্রিক সরকার ছিল, অথবা সেনা সমর্থিত সরকার ছিল, অথবা তত্ত্বাবধায়ক সরকার, মানে সবার ঐক্যমতের ভিত্তিতে এসেছিল। কিন্তু বর্তমানের বাংলাদেশের ইউনূস সরকার যারা এসেছে তারা সেনাবাহিনী সমর্থিত সরকার, কিন্তু সেনা প্রধান কিন্তু তাদের সাথে ইনক্লুড হয়নি। তাদের একরকম এজেন্ডা, ইউনূসের একরকম এজেন্ডা। আবার রাজনৈতিক দলগুলো সবাই তাদের সাথে ইনক্লুড হয়নি। তারা একটা অন্তর্বর্তী দায়িত্ব করার জন্য, সম্পাদন করার জন্য তারা এসেছে, এবং তারা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দুর্বল সরকার। কিন্তু তারা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকাতে, যেহেতু তিনি পৃথিবীব্যাপী মোটামুটি একটু খ্যাতি অর্জন করেছেন, নোবেল পুরস্কার পেয়েছেন, নানা কিছুতে বাংলাদেশের সারা পৃথিবীব্যাপী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যে ব্যক্তিত্বগুলো আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার মধ্যে সবচাইতে উপরের একজন মানুষ। সুতরাং যেহেতু তিনি আছেন, সেহেতু তাকে নানা দিক থেকে চাপ দেওয়ার ফলেও তাকে কোনোভাবেই টলানো যাচ্ছে না। যদিও আমরা দেখেছি তার কাজের মধ্যে নানা রকমের স্বৈরতান্ত্রিক ব্যবসাবাদ দেখেছি, পরিবারতন্ত্র দেখেছি, স্বজনপ্রীতি দেখেছি, ছুরু বুড়ু কেন্দ্রিক সমাজ দেখেছি, চাঁদাবাজি, টেন্ডারবাজি দেখেছি, নিজেদের নামে অনৈতিক সুবিধা নেওয়া দেখেছি, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে প্রচুর কাজ করতে দেখেছি, গ্রামীণের জন্য তিনি নানা রকমের লাইসেন্স সুযোগ সুবিধা পাওয়া দেখেছি, ট্যাক্স মকুব করে নিতে দেখেছি। সুতরাং অনৈতিক কাজ তারা করছে, অনৈতিক কাজ তারা করতে করতে অভ্যস্ত। তাদের সব কিছু অর্জন, যা কিছু অর্জন, বেশিরভাগ অংশই হচ্ছে গিয়ে বাংলাদেশের মানুষকে শোষণ করার মধ্য দিয়ে অর্জন, ক্ষুদ্র ঋণের মধ্য দিয়ে অর্জন। সুতরাং তারা বাংলাদেশের মানুষকে শোষণ করবে, লুটে পুটে নেবে, সেটাই বাস্তবতা। কিন্তু তারই মধ্যেও বাংলাদেশকে গণতান্ত্রিক পথে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে যে দায়িত্বটা দেওয়া হচ্ছে, সেই দায়িত্বটা তো তাদের পালন করতে হবে, তারা পালন করছে না। 3 মাস গেল, 6 মাস গেল, 10 মাস গেল, এখনও তারা নির্বাচনের রোডম্যাপ দিচ্ছে না। সেজন্য বিএনপি কী করেছে? বিএনপি বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। নানাভাবে তারা সরকারকে বলছে যে দ্রুত নির্বাচন, এখন তারা দ্রুত নির্বাচনের কথা বলে না। 10 মাস চলে গেছে, এর মধ্যে নির্বাচন যদি না দেয় তাহলে কি দ্রুত আর কোথায় থাকলো জিনিসটা? তারা তাদের কাজ করছে না, তারা অপাত্রের সময় নষ্ট করছে, রোহিঙ্গা ইস্যুতে সময় দিচ্ছে, বন্দরের সময় দিচ্ছে, স্টারলিংকের ইন্টারনেট নিয়ে সময় দিচ্ছে। তারা নানা কিছুতে তাদের অনৈতিক কাজগুলো চালু রাখছে, বাংলাদেশের সমাজকে বিভ্রান্ত করছে। সুতরাং পৃথিবীর মধ্যে এটাই মনে হয় প্রথম কোন একটা বাহিনী নির্বাচন চাচ্ছে, কিন্তু সুশীল সমাজের সরকার, ইউনূস সরকার নির্বাচনটা পিছিয়ে দিতে চাচ্ছে, তাইরে নাইরে করতে চাচ্ছে। রাজনৈতিক দল নির্বাচন চাচ্ছে, রাজনৈতিক দল নির্বাচন চায় না। তারা চায় একবার নির্বাচিত হয়ে 1000 বছর ক্ষমতায় থাকতে চায়, একবার সরকারে বসে 1000 বছর সেটা টানতে চায়। এটাই সেজন্যই সারা পৃথিবীতে নির্বাচনের মেয়াদটা কখনো 3 বছর করেছে, কেউ 4 বছর করেছে, কেউ 5 বছর করেছে, কেউ 10 বছর করেছে। ডিপেন্ড করছে কোন সমাজটা কতটা সভ্য। যে সমাজ যত বেশি সভ্য, সেই সমাজে নির্বাচিত সরকারের মেয়াদ তত কম হয়, 2 বছর, 3 বছর, 5 বছর। আমরা দেখেছি জাপানে প্রতি মাসে মাসে হয়তো বা এমনও দেখা যায় যে জন অসন্তোষ তৈরি হলে সরকার পড়ে যায়। সুতরাং সভ্যতা মানে খুব দ্রুত নির্বাচন দিতে হবে, জনগণের মধ্য থেকে, ভোটের মধ্য থেকে সরকারকে উঠে আসতে হবে। বাংলাদেশে যেহেতু জনমানুষ 17 বছর ভোট দিতে পারেনি, ভোটের জন্য তারা মুখিয়ে আছে। সুতরাং সরকারের উচিত ভোটটা দিয়ে দিয়ে জনমানুষের যে চাহিদাটা সেটা পূরণ করা, এবং বাংলাদেশকে গণতান্ত্রিক পথে উত্তরণের জন্য সব রকমের ব্যবস্থা করে দেয়া।